সূচকের নিম্নমুখী প্রবণতায় চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আরও খানিকটা কমেছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় 276 কোটি টাকা, যা গত 5 মাসের মধ্যে সর্বনিম্ন। সামগ্রিকভাবে ধীরগতির পুঁজিবাজারে সূচকও ছিল নিম্নমুখী। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকার গঠনের পর পুঁজিবাজারে কারসাজিকারীদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ফলে বড় বড় বিনিয়োগকারীদের অনেক ফান্ডই আটকে গেছে। অন্যদিকে পুঁজিবাজারের জন্য কোনো ইতিবাচক ঘটনাও ঘটেনি, যার প্রভাব পড়েছে লেনদেনে। সার্বিকভাবে আমরা যে অবস্থাটা দেখছি যে দীর্ঘদিন ধরেই কিন্তু লেনদেনের একটা খরা চলছে, কারণ লেনদেন এখন যেটা আমরা দেখছি এটা আসলে একটা স্বাভাবিক পুঁজিবাজারের লেনদেন না। বাট যেহেতু আমরা জানি যে বিগত নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই সারা দেশে সুশাসনের একটা বিষয় নিয়ে কথা হচ্ছে সব মহলেই। তো তারই অংশ হিসাবে কিন্তু পুঁজিবাজারে সুশাসনের জন্য কিন্তু আমরা দেখছি যে অনেক ধরনের কোম্পানি যেগুলো আগে প্রিভিয়াসলি কারসাজি হয়েছিল সেগুলোতে ফাইন করা হয়েছে, প্রায় 721 কোটি টাকার মতো ফাইন করা হয়েছে। তো এই ফাইন করার কারণে যেসব শেয়ারের পেছনে বড় বড় মেকার ছিল তাদের ফান্ড যেমন একদিকে স্টাক হয়ে গেছে, অন্যদিকে শেয়ারের যেগুলোতে ফাইন হয়েছে সেগুলোতে নতুন করে কেউ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না, এবং পুরনো যারা বিনিয়োগ করেছে তাদের ফান্ডও রিলিজ করতে পারছে না। এসব বিবিধ কারণে কিন্তু আমরা বাজারের এই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি। যে কোনো বাজার, স্টক মার্কেটে আপনি যদি দেখেন, মার্কেট সবসময় একটা ইভেন্ট ড্রিভেন মার্কেট, যে আমার মার্কেটটা কেন আগাবে বা মার্কেটটা কেন পড়বে। ফান্ডামেন্টালস অবভিয়াসলি ম্যাটার করে, বাট বাংলাদেশ মার্কেট শুধু না, বিভিন্ন ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটেও আপনার মার্কেটে ইভেন্ট থাকতে হয়। আনফর্চুনেটলি এখন যেটা হয়েছে, বিকজ আমরা মার্কেটে কোনো ডিরেকশন পাচ্ছি না বলেই মার্কেটে কিন্তু অনেক স্লো হয়ে এসেছে। বছরের শেষে মার্কেট স্লো হয়, এটা অ্যাকচুয়ালি কোয়াইট স্বাভাবিক। এবারেরটা আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন হয় 4 কার্যদিবস। এই 4 দিনে 3 দিনই লেনদেন শেষ হয় সূচকের পতনের মধ্য দিয়ে। সপ্তাহের প্রথম 3 দিনে ডিএসইএক্স হারায় 52 পয়েন্ট, তবে বৃহস্পতিবার সূচকের যোগ হয় 15 পয়েন্ট। ফলে সপ্তাহ ব্যবধানে ডিএসইএক্স কমে 37 পয়েন্ট। চলতি সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে 276 থেকে 313 কোটি টাকার ঘরে। এই সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হয় রবিবার 313 কোটি টাকা, আর সর্বনিম্ন 276 কোটি টাকা লেনদেন হয় মঙ্গলবার। ফলে চলতি সপ্তাহে দৈনিক গড় লেনদেন নামে 274 কোটি টাকায়। বিশ্লেষকরা মনে করেন বাজারের এই অবস্থার দ্রুত কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সংস্কার কার্যক্রম ফলপ্রসূ হলে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়বে বাজারে, কারণ এখন অনেক বিনিয়োগকারী ফান্ড নিয়ে সাইডলাইনে বসে আছেন। আমরা যারা ব্রোকারেজ রান করি আমরা জানি যে আমাদের ক্লায়েন্টদের কিন্তু সাইডলাইনে টাকা পড়ে আছে, বাট কোনো ইভেন্ট বা কোনো কারণে ওরা বুঝতে পারছে না যে আমরা কি এখন বিনিয়োগ করে কি আমার জন্য বেটার হবে নাকি আমাকে আরো ওয়েট করাটা উচিত। বিভিন্ন বিনিয়োগকারীর ক্যাটাগরি ডিফারেন্ট। আমি মনে করি যে মার্কেটে মিনিমাম যদি অ্যাগ্রিগেট হিসাবে দেখেন, আপনার অ্যাটলিস্ট 30-35% ফান্ড আমার ধারণা সাইডলাইনে কিন্তু অবশ্যই আছে। তো এটা হলো রিটেল বিনিয়োগকারীর ব্যাপারে আমি বলবো। আশা করি গতি ফেরত আসবে, বাট এইবার আমি এতটুকু কনফিডেন্ট না যতটা কনফিডেন্ট আমি আগের কয়েক বছরে ছিলাম। কারণ আমাদের যেটা হয়ে গেছে গত 10-15 বছরে, আমাদের এই মার্কেটটা অনেকটু বিসেক ড্রিভেন মার্কেট ছিল। এজ এন মার্কেটে কোনো সমস্যা হয়েছে, রেগুলেটর তার একটা রেসপন্সিবিলিটি বলেন বা রেগুলেটর তার একটা এখতিয়ার নিয়ে সে কিন্তু মার্কেটে কোনো না কোনো মুভমেন্ট করার জন্য সে কিছু পলিসিস ক্রিয়েট করে। আমি আবার যেটা বলবো যে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নেভার রাইট। প্রবলেম যেটা হয়ে গেছে যে সব বিনিয়োগকারী বা ইনভেস্টার স্পেকুলেটর যেভাবেই বলেন তারা এটাতে ইউজড হয়ে গেছে। মার্কেট শুড বি ড্রিভেন বাই মার্কেট ফান্ডামেন্টালস, টেকনিক্যালস অ্যান্ড অলসো নিউজ ড্রিভেন, ইভেন্ট ড্রিভেন। সো এখন যেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন আমাদের দেশের মধ্যে কোনো না কোনো ইভেন্ট হচ্ছে, যেটা পলিটিক্যাল, সোশ্যাল, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিকে খুবই বাজেভাবে ইম্প্যাক্ট করছে। পুঁজিবাজারে বিশেষ করে 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে শ্বেতপত্র মতে, এবং তার মধ্যে অলমোস্ট আমরা দেখেছি 30,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটি। তাহলে এত টাকা নেগেটিভ ইকুইটি থাকলে সত্যিকার অর্থে বাজারের গতিশীলতা ফেরানো অনেক ক্ষেত্রেই কষ্টকর হয়ে যায়। তারপরেও আমরা যে পলিসিগুলো রিফর্ম করতে দেখছি, এই পলিসিগুলো রিফর্ম হয়ে যদি পরবর্তীতে একটা সুন্দর কিছু আসে, তখন হয়তো আমরা দেখব যে নতুন করে যারা বিনিয়োগে আগ্রহী হবেন তারা হয়তো আগের মতো প্রতারিত হবেন না, আগের মতো হয়তো কারসাজি তেমন হবে না। একদিকে আমরা জানি ট্রেজারি বিল বন্ডের সুদের হার বেড়েছে, ব্যাংক সুদের হার বেড়েছে। নিশ্চিতভাবে যেহেতু একটা জায়গায় মানুষ রিটার্ন পাচ্ছে, সেই ক্ষেত্রে পুঁজিবাজার থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাট পুঁজিবাজারটা যখন আবার ভাইব্রেন্ট হবে, নতুন পলিসিগুলো নিয়ে আসলে, সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো সেগুলো সামনে আসলে, আশা করা যাচ্ছে যে জানুয়ারির দিকে কিছু কিছু রিপোর্ট আসবে। তো যদি সেই ক্ষেত্রে আসে, নতুন বছরকে সামনে রেখে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রিভিয়াস যে সমস্যাগুলো আছে সেগুলো যেহেতু থাকবে না, নতুন যে
যে পলিসিগুলো আসবে সেগুলো যখন সবাই জানবে তখন যারা সাইডলাইন বিনিয়োগকারী আছে তারা পার্টিসিপেট করবে।